নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি একটি রেসিপি নিয়ে আপনাদেরকে শেয়ার করে দেখাবো। পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে দেখাবো, কোনো রকম রোদ দেওয়ার ঝামেলা ছাড়া ও ফ্যানের নিচে ঘন্টার পর ঘন্টা হাওয়া শুকিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে এই আমসত্ত্বটি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, এই আমসত্ত্ব খেতে খুবই ভীষণ ভালো লাগে এবং অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি। দেখুন কত সুন্দর হয়েছে। এই আমসত্ত্বটি দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। অতি সহজেই বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে আমাদের ঝরে পড়া আম নিয়েছি গাছ থেকে, আর আমগুলো আগে থেকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আমগুলোকে। আর আমগুলো দেখতেই পাচ্ছেন ছোট বড় সব রকমের সাইজ আছে। কারোর গা হলুদ হয়ে গেছে, কারোর গা সবুজ আছে, কিন্তু সবগুলো আম আমার পেকে গেছে এখানে দেখতেই পাচ্ছেন। আর আমের খোসাগুলো একইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে রেখে দিলাম। এরপর আমি একটি গামলির মধ্যে ছাঁকনি বসিয়ে আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি। সবগুলো আমের পাল্প একইভাবে আমি বের করে নেব। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবগুলো আমের পাল্প আমার বের করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। একটাও স্মুথ আমার আমের পেস্ট বের হয়েছে। এরপর আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পগুলো। এরপর দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে না কড়ার তলায় লেগে যায়। এরপর আমি দিয়ে দিলাম হাফ বাটি চিনি। আমার আমটা এখানে খুব মিষ্টি, তাই বেশি চিনি লাগেনি, হাফ বাটি চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি চিনি ব্যবহার করতে পারেন। এরপর আমি একটি বাটির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর অল্প জল দিয়ে আমি চামচ দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। গুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে না দলা পাকিয়ে যায়। তার জন্য অল্প অল্প করে দেবেন বন্ধুরা। অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। দেখুন বন্ধুরা আমের মিশ্রণটা অনেকটা আমার ঘন হয়ে এসেছে, থকথকে ভাব একটা এসেছে। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ হলো অনেক দিন ধরে এই আমসত্ত্বটা ভালো থাকবে, তার জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভিনিগারও দিতে পারেন, লেবুর রস থাকলে লেবুর রসও দিয়ে দিতে পারেন। এরপর আমি আমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, 5 থেকে 6 মিনিট লেগেছে। এরপর আমি একটি থালার মধ্যে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে 2টো থালার মধ্যে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে তেল দিয়ে। এরপর আমি আমের মিশ্রণটা থালার মধ্যে সেট করে নিচ্ছি, নাড়াচাড়া করে ভালোভাবে। একটা থালায় নেওয়া হয়ে গেছে সেট করে, অপর একটি থালায় আমি সেট করে নিচ্ছি। আমের মিশ্রণগুলো সব ঢেলে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে আমি সেট করে নিয়েছি। এরপর আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে আমের মিশ্রণটা খুব সুন্দরভাবে বসে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খুব সহজেই উঠে যাচ্ছে। এরপর আমি ছুরির সাহায্যে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে যেমন পারবে তেমনই শেপ দিয়ে কেটে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। আমি এভাবে রোলের মতো পাকিয়ে তুলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা পারলে যে যেমন পারবেন তেমনভাবে কেটে নেবেন। এই রকমই আমসত্ত্ব বানিয়ে একটি কন্টেনারের মধ্যে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 মাস রাখতে পারবেন। আর দেখুন বন্ধুরা খুব সহজেই কেটে যাচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। পাকা আমের আমসত্ত্ব রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে। এই রকমই রেসিপি আপনারা বাড়িতে বানালে দোকান থেকে আর কিনে খেতে হবে না। আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।